Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা 104 এর সমাধান। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে সব উত্তরগুলো দেখে নিতে পারো। সেখানে সব পৃষ্ঠারই সমাধান দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি। আজকের পড়ার শুরুতে আমি 104 পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো, খ নম্বরে বলা আছে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না, এক একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা, আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে। দেখো, এখানে একটি ডায়াগ্রাম দেখানো আছে। এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দিই। প্রোগ্রামিং ভাষার বিবরণ। সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে। এখানে রূপান্তর ব্যবস্থা হলো কম্পাইলার। এরপর প্রোগ্রামিং ভাষার বিবরণে রয়েছে পাইথন। প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব এটি একটি একটি করে রূপান্তরিত হবে, তাই এটি একটি ইন্টারপ্রেটার। এই ঘরে টিক চিহ্ন হবে। কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখবো? যে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় প্রথমে শিখলেই হবে, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের, শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষার প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর একটি সেমিকোলন চিহ্ন দিয়ে দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না। এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর অন্য প্রোগ্রামিং ভাষাগুলোও শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য। আমরা এই অভিজ্ঞতায় পাইথন নিয়ে কাজ শুরু করব। তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের সমাধানটি এইটুকুই। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।